नमस्कार बंधुरा आमी सायनी तोमादेर सब्बाइके स्वागत जानाई लिविंग उइथ सायनीर आरो एकटी नतून पर्वे। बंधुरा चलछे श्रावण मास और किछुदिनेर मध्येई आसते चलेछे श्रावण मासेर द्वितीय सोमवार। श्रावण मास देवादिदेवेर अत्यंत प्रिय एकटी मास। এই মাসে পূর্ণিমাতে শ্রবণ নক্ষত্রটি চন্দ্রদেবের সহচর্যে থাকে বলে এই মাসকে শ্রাবণ বলা হয়। এই মাসটি দেবাদিদেবকে সমর্পিত, তাই শ্রাবণ মাসের ব্রত করলে ব্রতীদের সকল মনস্কামনা পূর্ণ করে থাকেন দেবাদিদেব মহাদেব। এই মাসটি যেহেতু মহাদেবকে সমর্পিত, তাই মহাদেবের বহু ভক্তরা অধীর আগ্রহে অপেক্ষা করে থাকেন এই মাসটির জন্য। মনে করা হয় ভক্তকে নিকট থেকে পর্যবেক্ষণ করার জন্য এই শ্রাবণ মাসে দেবাদিদেব এবং মাতা পার্বতী মর্তে বিচরণ করেন এবং ভক্তের সকল বিপদ হরণ করে তার সমস্ত মনস্কামনা বা কাঙ্ক্ষিত মনোবাঞ্ছা পূর্ণ করে থাকেন দেবাদিদেব মহাদেব। আবার এই শ্রাবণ মাসের সোমবারগুলিতে বিশেষ কিছু উপায় করলে দেবাদিদেবের কাছ থেকে পছন্দ মতন আশীর্বাদও লাভ করা যায়। তো চলো বন্ধুরা, দেরি না করে দেখে নেওয়া যাক দ্বিতীয় সোমবারের পূজাবিধি এবং তার সাথে জেনে নেব বিশেষ কিছু উপায় অবলম্বন করে কি করে আমরা বাড়ির থেকে আর্থিক কষ্ট দূর করতে পারবো এবং কাঙ্ক্ষিত মনোবাঞ্ছা পূর্ণ করতে পারবো। দ্বিতীয় সোমবারের পুজো করার জন্য আমি সকাল সকাল স্নান সেরে শুদ্ধ বস্ত্রে ঠাকুর মন্দিরে চলে এসেছি। হাতে নিচ্ছি গঙ্গা জল, করব আচমন, বলছি তদ্বিষ্ণু পরমং পদম সদা পশ্যন্তি সুরয় দিবিব চক্ষুরাতম ওম বিষ্ণু ওম বিষ্ণু ওম বিষ্ণু। এরপরে হাতটিকে আবারও একবার একটু গঙ্গা জল দিয়ে আমি ধুয়ে নিচ্ছি এবং বিষ্ণু স্মরণ করে নিচ্ছি। বলছি অপবিত্র পবিত্র বা সর্বাবস্থাঙ্গত পিবা যৎস্বরেত পুণ্ডরীকাক্ষ সবাহ্য অভ্যন্তর সূচি নমসূচি নমসূচি নমসূচি। দেবাদিদেবকে সদাশিব বলা হয়, তাই তার আসনের জায়গাটি আমি একটি সাদা রঙের কাপড়ের দ্বারা আবৃত করেছি। একটু গঙ্গা জল ছিটিয়ে আমি আসন শুদ্ধিকরণ করে নিচ্ছি। ফুল দিয়ে আমি ফুলের আসন তৈরি করে দিয়েছি। বহু বন্ধুরা আমাকে প্রশ্ন করেছো যে কি ধরনের শিবলিঙ্গ বাড়িতে আনবো বা প্রতিষ্ঠা করব। তো একটাই কথা বলবো, কালো রঙের শিবলিঙ্গ বাড়িতে আনবে অথবা তোমরা পার্থিব শিবলিঙ্গ বাড়িতে তৈরি করে নিতে পারো গঙ্গা মাটির দ্বারা। এছাড়াও তোমরা পারদ বা স্ফটিকের শিবলিঙ্গ বাড়িতে রাখতে পারো। কখনোই শ্বেত শিবলিঙ্গ বাড়িতে ঢোকাবে না। শ্বেত শিবলিঙ্গ কিন্তু বাবার বৈরাগ্যের প্রতীক। শিবলিঙ্গের আয়তন বা মাপ যেন একটা বুড়ো আঙ্গুলের মতন হয় বা এর থেকে একটু ছোট বা একটু বড় হতে পারে, কিন্তু খুব বেশি বড় শিবলিঙ্গ বাড়িতে রাখতে নেই। খুব বেশি বড় শিবলিঙ্গ আমরা সবসময় দেখি মন্দিরে স্থাপিত থাকে। এই শিবলিঙ্গের যে গৌরী পীঠটা থাকে, সেই গৌরী পীঠটা তোমাদেরকে উত্তর দিকে মুখ করে রাখতে হবে। খুব ভালো হয় যদি শিবলিঙ্গ তোমরা উত্তর দিকে রাখতে পারো। যদি কারোর খুব অসুবিধা থাকে তাহলে সে পূর্ব দিকেও রাখতে পারো, তবে গৌরী পীঠটা যেন অবশ্যই উত্তর দিকে থাকে। শিবলিঙ্গের সাথে তোমরা একটি ত্রিশূল, বাসুকী নাগ এবং অবশ্যই নন্দী মহারাজকে সঙ্গে রাখতে পারো। শিবলিঙ্গ কিভাবে প্রতিষ্ঠা করবে বা প্রাণ প্রতিষ্ঠা কিভাবে হবে শিবলিঙ্গ, সেটা আমি একটু বাদে বলছি। চলো তার আগে দেখে নিই দ্বিতীয় সোমবারের সময়সূচি। বাঙালি পঞ্জিকা অনুযায়ী 28শে জুলাই 2025, বাংলার 11ই শ্রাবণ 1432 পড়েছে দ্বিতীয় সোমবার। এখানে আমি একটি পিতলের পাত্রে পঞ্চামৃত বানিয়ে নিয়েছি। বন্ধুরা, পঞ্চামৃতর প্রত্যেকটি উপাদানের কি কি গুণাগুণ আছে, কেন আমরা পঞ্চামৃত দিয়ে বাবাকে অভিষেক করে থাকি, সেই বিষয় নিয়ে আমি 16 সোমবারের ভিডিওতে অলরেডি বলে দিয়েছি। তো তোমরা অবশ্যই সেই ভিডিওটি চেক আউট করতে পারো। আমি আই বাটন আর ডেসক্রিপশন বক্সে সেই ভিডিওর লিঙ্ক দিয়ে দেবো। আর এখানে জলের মধ্যে আমি একটু কর্পূরের গুঁড়ো মিশিয়ে নিয়েছি। এই কর্পূরের গুঁড়ো কেন মেশানো হয়, কি তার তাৎপর্য, সেটাও আমি ওই ভিডিওতেই বলে দিয়েছি। প্লিজ তোমরা সেই ভিডিওটা একটু দেখে নিও। এরপরে আমি স্নানাভিষেক শুরু করব, কিন্তু তার আগে আমি এখানে একটু তেলের প্রদীপ প্রজ্বলিত করে নিচ্ছি। আমরা সবাই জানি অগ্নিদেবকে সাক্ষী ছাড়া কোনো পুজোই সম্পন্ন হয় না, তাই জন্য আমি এখানে একটি প্রদীপ প্রজ্বলিত করলাম। বাবার ধূপের গন্ধ ভীষণ প্রিয়, তাই ধূপের গন্ধযুক্ত একটি ধুনো আমি এখানে প্রজ্বলিত করছি। এখানে পিতলের আমি একটি স্নান পাত্র নিয়েছি, তাতে আমি শ্বেতচন্দন দিয়ে একটি ওং চিহ্ন অঙ্কন করে দিচ্ছি। তোমরা চাইলে এখানে অষ্টগন্ধা চন্দনের দ্বারাও এই ওং চিহ্নটি অঙ্কন করতে পারো। এরপরে বলি যে নতুন শিবলিঙ্গ যারা প্রথম সোমবারে প্রতিষ্ঠা করছো তারা কিভাবে প্রাণ প্রতিষ্ঠা করবে। তো বাবা কিন্তু একটু গঙ্গা জল আর একটা বিল্লপত্রতেই তুষ্ট হয়ে যান। যে কোনো শিবলিঙ্গে তুমি যদি একটু জল ওম নমঃ শিবায় বলে
ঢালো এবং তারপরে যদি একটি বিল্লপত্র তার উপরে দিয়ে দাও, তাতেই কিন্তু শিবলিঙ্গতে প্রাণ প্রতিষ্ঠা হয়ে যায়। প্রাণ প্রতিষ্ঠার জন্য বিশেষ কিছু নিয়মের দরকার পড়ে না। তাই তোমরা যারা নিয়ম মেনে বাড়িতে শিবলিঙ্গ প্রতিষ্ঠা করতে চাইছো, তারা এই শ্রাবণ মাসের প্রথম সোমবার দিনই বাবার লিঙ্গে একটু পঞ্চামৃত, বা যারা পারছো না তারা শুধু গঙ্গা জল দিয়ে ওম নমঃ শিবায় জাপ করে নেবে 3 বার, তাতেই বাবার প্রাণ প্রতিষ্ঠা হয়ে যাবে। মহামন্ত্র জপ করতে করতে আমি শিবলিঙ্গে অভিষেক করছি। ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়। এমনিতে তো বাবার অনেক মন্ত্র আছে, কিন্তু আমার এই মহামন্ত্রটি জাপ করতেই সব থেকে বেশি ভালো লাগে, তাই আমি মহামন্ত্র জাপ করেই বাবার শিবলিঙ্গে অভিষেক করছি। জল অভিষেকের সময়ও আমি ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায় এই মন্ত্রটি 3 বার মনে মনে উচ্চারণ করে নিচ্ছি। চন্দনের তিলক করে নিচ্ছি, একটি পইতে বাবাকে নিবেদন করে দিচ্ছি আমি এখানে। এরপরে বাবার যেগুলো প্রিয় ফুল সেগুলো এক জায়গায় আমি সাজিয়ে নিচ্ছি। আচ্ছা, তোমরা অনেকেই আমাকে প্রশ্ন করছো যে দিদি এই ফুল না পেলে কি হবে, ওই ফুল না পেলে কি হবে, দিদি আমাদেরকে কি 5 রকমেরই ফল কিনতে হবে নাকি, দিদি আমাদের 5 রকমের মিষ্টি কেনার সামর্থ্য নেই, তাহলে আমি কি করব? আমি কি কখনো বন্ধুরা তোমাদেরকে এরকম কঠিন কোনো নিয়ম বলে দিয়েছি? আমি তো সবসময়ই বলি যে দেবাদিদেব খুব অল্পেই তুষ্ট, তাই দেবাদিদেবের লিঙ্গে তোমরা যারা কিচ্ছু পারছো না জোগাড় করতে, তারা দেবাদিদেবের লিঙ্গে একটু গঙ্গা জল নিবেদন করবে। গঙ্গা জল নিবেদন করার সময় ওম নমঃ শিবায় জাপ করবে। যারা গঙ্গা জলও জোগাড় করতে পারছো না, তারা সাধারণ জলকে ওম নমঃ শিবায় বলে শিবলিঙ্গতে জলাভিষেক করবে। তারপরে একটি বিল্লপত্র দেবে এবং তোমার কাছে যেটুকুন যা হয়, সাদা ফুল হলে সাদা ফুল, নীলকণ্ঠ ফুল হলে নীলকণ্ঠ ফুল একটা নিবেদন করে দেবে বাবার লিঙ্গে। এবং তারপরে আমি কখনোই বলিনি 5 রকমের মিষ্টি 5 রকমের ফল দিয়ে পুজো দিতে। তোমরা যে কোনো একটি ফলও নিবেদন করতে পারো, 1 রকমেরও মিষ্টি নিবেদন করতে পারো। যারা কিছুই পারছো না তারা শুধু মিছরি দিয়ে বাবার পুজো করে নেবে, ব্যাস এইটুকুন করলেই হয়ে যাবে। তাহলে কি কি বললাম? একটা হচ্ছে জল অভিষেকের সময় তুমি গঙ্গা জল নিবেদন করছো, একটি বিল্লপত্র নিবেদন করছো, তারপরে বাবার যে কোনো একটি প্রিয় ফুল নিবেদন করছো, এবং মিষ্টি বা ফল যদি নাও নিবেদন করতে পারো তাহলে মিছরি দিয়ে বাবার পুজোটা দেবে। 2 বেলায় তোমরা এইভাবে পুজো করতে পারো, তাতে কোনো অসুবিধা নেই। তোমরা এইভাবেও করে দেখো, তোমাদের যেই সমস্যায় পড়ে আছো বাবা সেটা ঠিক নিবারণ করবেন, তোমাদেরকে বিপদ থেকে নিবারণ করে তোমাদের মনস্কামনা পূর্ণ করে দেবেন। মনস্কামনা পূর্ণেরও আমি 2টো নিয়ম আজকে বলবো, সেই নিয়ম 2টো পালন করতে পারো, দেখতেই পাবে শ্রাবণ মাস যেতে না যেতে তোমরা কতটা উন্নতি করছো। এরপরে দেখো আমি 3টি বিল্লপত্র একত্রে নিয়ে নিয়েছি, সাদা চন্দন লাগিয়ে নিয়েছি। এবার ওম নমঃ শিবায় জপ করতে করতে বাবার লিঙ্গে নিবেদন করছি। বেলপাতাটা সবসময় উল্টে নিবেদন করতে হয়, যাতে খসখসে পিঠটা বাবার যে লিঙ্গ আছে তাতে যাতে না স্পর্শ হয়। এরপরে বাবার যে প্রিয় ফুলগুলি আমি আজকে জোগাড় করতে পেরেছি, সেটা নীলকণ্ঠ ফুল, সাদা ফুল, ধুতুরা ফুল সব দিয়ে আমি বাবাকে পুজো দিচ্ছি। এটা হচ্ছে ধুতুরা ফল। ওম নমঃ শিবায় জপ করতে করতে আমি সেইটাও নিবেদন করে দিলাম। বাবাকে একটি মালা পরিয়ে দিচ্ছি। এরপরে বাবার লিঙ্গে আমরা কয়েকটা জিনিস নিবেদন করব। তার আগে আমি ত্রিশূল এবং নন্দী মহারাজ দুজনকেই পুষ্প নিবেদন করছি। দুর্বা আমরা নিবেদন করি শিবলিঙ্গে নিরোগ এবং দীর্ঘায়ু লাভের জন্য, সেটা পরিবারের প্রত্যেকের উদ্দেশ্যে বিজোড় সংখ্যক দুর্বা নিবেদন করতে হবে। 5টা নিবেদন করতে পারো, 7টা নিবেদন করতে পারো, 3টেও নিবেদন করতে পারো। এখানে দেখো আমি কিছু অক্ষত নিয়েছি। অক্ষত অর্থাৎ গোটা আতপ চাল। এই গোটা আতপ চাল শিবলিঙ্গে নিবেদন করা হয় আর্থিক কষ্টকে দূর করার জন্য। এতে মা লক্ষ্মী ভীষণভাবে প্রসন্না হন এবং তিনি ধনবর্ষা করেন সেই বাড়িতে, এরকমই মান্যতা আছে। এরপরে আমি সিদ্ধিপাতা নিবেদন করলাম। আর এখানে দেখো 2য় সোমবার আমাদেরকে নিবেদন করতে হবে কৃষ্ণ তিল। অনেকে সাদা তিলও নিবেদন করেন। কৃষ্ণ তিল কেন নিবেদন করা হয়? কোনো রকম পিতৃদোষ খণ্ডনের জন্য, কোনো অভিসম্পাত পেয়ে থাকলে তা খণ্ডনের জন্য, অনেক দিন ধরে কোনো কাজে বাধা পড়ে আছে, সফলতা পাচ্ছ না, তার জন্য এই কৃষ্ণ তিল নিবেদন করা হয়। তো এই কৃষ্ণ তিলও কিন্তু ওম নমঃ শিবায় বলতে বলতে আমি বাবার লিঙ্গে নিবেদন করে দিচ্ছি। ওম নমঃ শিবায় শান্তায় কারণত্রয় হেতবে নিবেদয়ামি তৎমনাৎ রুদ্রায় নমো নমঃ। এই মন্ত্রটি বলে আমি বাবাকে প্রণাম জানিয়ে নিলাম।
এরপর বন্ধুরা যে নিয়মটি বলছি বা যে ক্রিয়াটির কথা বলছি, এতে সকল মনস্কামনা পূর্ণ হয়। মানে মনে মনে যে কোনো একটি মনস্কামনা যদি তুমি জানাতে পারো এই ক্রিয়াটি করে, তাহলে সেটি অবশ্যই পূর্ণ হবে। এই ক্রিয়াটি তোমাদেরকে মন্দিরে যেয়ে করতে হবে, সকালবেলায় পুজোর সময় এই ক্রিয়াটি করতে হবে। এখানে কি নিয়েছি, আমি একটি তাম্বুল নিয়েছি, তার উপরে অক্ষত নিচ্ছি। এটা যেন অক্ষত থাকে, কোনো চালে যেন কোনো ভাঙা বা কোনো ফুটো যেন না থাকে, এটা দেখে নিতে হবে। এই অক্ষতটির উপরে আমি দেবো একটি সাদা বাতাসা। সাদা বাতাসাই নেবে, কখনোই লাল রঙের বাতাসা নেবে না। এই সাদা বাতাসার উপরে আমি দুটি ফুলযুক্ত লবঙ্গ রাখছি। এই ফুলযুক্ত লবঙ্গের ওপরে আমি সামান্য পরিমাণে একটু মধু দেব। মধু তো আমাদের সবারই ঘরে থাকে, আর পঞ্চামৃত বানানোর জন্য মধু লাগে, তো আমি সামান্য পরিমাণ মধু দিচ্ছি। এই পান পাতাটি তুমি মহাদেবের মন্দিরে যাবে, তোমার বাড়ির আশেপাশে যেখানে মন্দির আছে সেখানে যে একদম শিবলিঙ্গর ওপরে, মাথাটার ওপরে এটা রেখে দিয়ে পুজো সম্পন্ন করে চলে আসবে। পুজো সম্পন্ন করে নেওয়ার পরে এই পান পাতাটি শিবলিঙ্গের ওপরে একদম অর্পণ করে দেবে। এবং এই ক্রিয়াটি কিন্তু বাড়িতে করলে হবে না, এই ক্রিয়াটি তোমাকে প্রত্যেক সোমবারে যেয়ে, মানে শ্রাবণের যে 4টে সোমবার আছে সেই 4টে সোমবারে যেয়ে মন্দিরে যেয়ে এটা করে দিয়ে আসতে হবে, মনে যে কোনো একটি মনস্কামনা নিয়ে। এই মনস্কামনা খুব দ্রুত পূর্ণ হয়ে যাবে বন্ধুরা, এটা করে দেখো, হয়েই যাবে। এরপরে দেখো আমি এখানে বাবার ভোগে 3 রকমের ফল নিচ্ছি, আর হচ্ছে বাবার সাদা মিষ্টি ভীষণ প্রিয়, তাই জন্য আমি সাদা মিষ্টি নিচ্ছি। আবারও একবার বলছি, যারা এত কিছু পালন করতে পারবে না তারা শুধু মিছরি বা বাতাসা দিয়ে বাবাকে পুজো দেবে। আচ্ছা, গোটা ফল যারা নিবেদন করছো, গোটা ফল নিবেদন করলে কিন্তু সেটা মন্দিরে রেখে দিয়ে আসতে হবে, আর যারা বাড়িতে পুজো করছো পরের দিন তোমাকে কোনো বালক বা ব্রাহ্মণকে দিয়ে দিতে হবে। ফল যারা কুচিয়ে দিচ্ছ, সেই কুচানো ফলটা তুমি ভোগ হিসাবে গ্রহণ করতে পারো। মিষ্টান্ন যেটা নিয়ে যাচ্ছ সেই মিষ্টান্নটা তুমি ভোগ হিসাবে গ্রহণ করতে পারো। একটি মন্দিরে তুলে দিয়ে আসবে, বা বাড়িতে যদি থাকে তাহলে তো বাড়িতে ভোগ হয়েই যাচ্ছে। বাবার ভোগ সাদা ফুল এবং বিল্লপত্রের দ্বারা তোমরা নিবেদন করবে। এবার দ্বিতীয় ক্রিয়াটি বলবো দুঃখ দারিদ্রতা হরণের জন্য। এটা আমি সন্ধ্যা পূজাতেও তোমাদেরকে দেখিয়েছিলাম। এখানে দেখো আমি একটি মাটির প্রদীপ নিয়েছি। মাটির প্রদীপে তোমরা ঘি দিতে পারো, ঘি দেওয়াটা সর্বোত্তম। যারা ঘি দিতে পারছো না, হয় তিলের তেল দেবে, নাহলে সর্ষের তেল দেবে। সর্ষের তেলের মধ্যে কৃষ্ণ তিল দেবে। দেওয়ার পরে তোমার সংলগ্ন যে শিবালয় আছে বা শিব মন্দির আছে সেখানে যাবে। সন্ধে সময় তোমরা এই প্রদীপটি প্রজ্বলিত করে দিয়ে আসবে। এতে দুঃখ দারিদ্রতা নাশ হয়, বাড়িতে প্রচুর পরিমাণে অর্থ আসতে শুরু করে, বিভিন্ন যে অবস্ট্রাগলগুলো আছে সেগুলো দূরীভূত হয়ে যায়। এটা প্রতিদিন করতে হবে, শ্রাবণের প্রথম সোমবার থেকে শুরু করে যতদিন শ্রাবণ মাস চলবে সেটা করতে হবে। এবং আরও একটা জিনিস বন্ধুরা, এটা বাড়িতে করা যাবে না। যখন আমরা কোনো দোষ কাটানোর কিছু করি তখন সেটা অবশ্যই বাড়ির বাইরে করা উচিত আমাদের। তো প্রতিদিন সোমবারে যেয়ে তোমরা সন্ধেবেলায় এই প্রদীপটি জ্বালিয়ে দিয়ে আসবে। আমরা সবাই জানি যে কুবের দেবতা প্রথমে কিন্তু খুবই গরিব ছিলেন। তিনি শ্রাবণ মাস থেকে শুরু করে ধনতেরাস অবধি শিবালয়ে সন্ধেবেলায় এই প্রদীপটি দান করতেন, এবং তিনি সেই সময় তপস্যাও করেছিলেন দেবাদিদেবের। তার ফলে ধনতেরাসের দিন দেবাদিদেব তুষ্ট হয়ে তাকে ধন কুবের তৈরি করেছিলেন। তাই তোমরা বুঝতেই পারছো বন্ধুরা যে দেবাদিদেবের মাহাত্ম্য কতটা এবং এই প্রদীপের গুরুত্ব কতটা। তো একটু কষ্ট হলেও বন্ধুরা এই দুটি ক্রিয়া তোমরা অবশ্যই করো। একটি প্রত্যেক সোমবারে করবে, আর এই প্রদীপটি তুমি প্রতিদিন দিয়ে আসবে।
তো চলো বন্ধুরা, এই ছিল আমার দ্বিতীয় সোমবারের পূজাবিধি। কেমন লাগলো অতি অবশ্যই আমাকে লিখে জানিও। ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার করতে ভুলো না। যারা আজকে আমাকে প্রথম দেখছো তারা প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো, আমার বন্ধু হয়ে যেও। চলো, দেখা হবে আবারও একটি সুন্দর কোনো পূজাবিধির সঙ্গে। ততক্ষণের জন্য তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। মহাদেব তোমাদের সকলকে কৃপা করুন, এই কামনা নিয়ে আজকের ভিডিওটি আমি শেষ করছি।